অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়। আজ পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল সম্পর্কে আমরা আলোচনা করব। কিভাবে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলমান কোনো বস্তু ত্বরণ কিভাবে সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করার জন্য বা ব্যাখ্যা করার জন্য স্যার আইজাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক অমর গ্রন্থে বলের গতি, প্রকৃতি এবং ভর বেগ সম্পর্কিত তিনটি সূত্র প্রতিষ্ঠা করে। তার নাম অনুসারে এই সূত্রের নাম হয়েছিল নিউটনের গতিসূত্র। এই সূত্রগুলোর সাহায্যে বলবিদ্যা সুদৃঢ় এবং বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বলবিদ্যা, যেখানে বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতি ও গতি সম্পর্কে আলোচনা করে। বল কিভাবে বস্তুর উপর ক্রিয়া করে তা আলোচনা করার জন্য স্বাভাবিকভাবে বিভিন্ন প্রকারের বল, জড়তা, বলের প্রকৃতি এবং ঘর্ষণ বল নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। তা আজকে আমাদের আলোচনায় থাকছে কি যে বল, তারপরে কি জড়তা, আর কি ভরবেগ। তা শুরু করা যাক। আমরা এখন কথা না বাড়ে শুরু করি। ভরবেগ ধরি যে এম ভরের কোন বস্তু ভি বেগে গতিশীল, তাহলে ভরবেগ কি সমান এম ইন্টু কি ভি। এই ভিটা একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি, এমটা একটা স্কেলার রাশি। আমরা জানি যে একটা ভেক্টর রাশি ও স্কেলার রাশির গুণফল সর্বদাই অর্থ কি একটা ভেক্টর রাশি। তাহলে এখানে একটা ভেক্টর রাশি আছে, এখানে একটা স্কেলার রাশি আছে, যার গুণফলটা হচ্ছে কি ভরবেগ বা মোমেন্টাম বলা হয়। এটা হচ্ছে কি এইখানে এটা হচ্ছে একটা ভরবেগ, অর্থাৎ ভরবেগ একটা ভেক্টর রাশি, তাই না? ভরবেগ একটা ভেক্টর রাশি। এখন এই ভরবেগের দিক কোন দিকে হবে? ওই ভরবেগের দিকটা হবে বেগের দিক যেদিকে, অর্থাৎ ভরবেগের দিক হচ্ছে কি সেই একই দিকে হবে, তাই না? অর্থাৎ এখানে হচ্ছে একটা, তো আমরা ভরবেগটা আমরা জানলাম যে ভরবেগটা হচ্ছে কি। এখন আমরা আলোচনা করবো জড়তা হচ্ছে কাকে বলে? জড়তা হচ্ছে বস্তুর নিজস্ব অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হয় কি বলতো? জড়তা। অর্থাৎ বস্তুর জড়তা বস্তুর নিজের অবস্থায় থাকার প্রবণতা, বস্তুর নিজের অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। জড়তা কাকে বলে? বস্তুর নিজের অবস্থায় থাকার যে প্রবণতা, অর্থাৎ বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হয় কি বলতো? জড়তা। জড়তা দুই প্রকার। জড়তা কত প্রকার? আমরা জানি জড়তা দুই প্রকার। একটা স্থির জড়তা, আর একটা হচ্ছে কি দুয়ে হচ্ছে কি গতি জড়তা। জড়তা পরিমাপ করা যায় না, অনুভব করা যায়। তারপরে জড়তা হচ্ছে পরিমাপের এককটা হচ্ছে কি দ্বারা পরিমাপ করা হয়? ভর দ্বারা। অর্থাৎ স্থির জড়তা সমানুপাতিক হচ্ছে কি বলতো? ভর। আর গতি জড়তা সমানুপাতিক হচ্ছে ভরবেগ। গতি জড়তা সমানুপাতিক হচ্ছে কি ভরবেগ। যদি বস্তু ভর, অর্থাৎ যদি বস্তুর ভর বেশি হয় তাহলে তার জড়তা বেশি হয়। যদি বস্তুর ভর কম হয় তাহলে হচ্ছে কি তার জড়তা
কম। ধরা যাক হচ্ছে এই একটা বস্তু, একটা বক্স আমরা নেই, এই বক্সটা আমরা নিলাম, এই বক্সটার ওজন দেই 20 কেজি। আর একটা হচ্ছে কি, একটা বক্স নেই, এই বক্সটার ওজন হচ্ছে 200 কেজি। তাহলে এই বস্তুটার হচ্ছে কি, এই যে বক্স 1, বক্স হচ্ছে 2, প্রথম যে বস্তুটার বক্সটা হচ্ছে 20 কেজি ভর, অর্থাৎ এর জড়তা হচ্ছে কম, এর ভর হচ্ছে কত, এর ভর হচ্ছে 200 কেজি, অর্থাৎ এর জড়তা হচ্ছে কি বেশি। এখন কিভাবে হচ্ছে গতি জড়তা ভরবেগের হচ্ছে কি সমানুপাতিক। গতি জড়তা অর্থাৎ হচ্ছে কি গতিশীল অবস্থায় রয়েছে। এখানে একটা বস্তু যদি আমরা এইভাবে নেই, তাহলে হচ্ছে গতি জড়তা, গতি জড়তা আমরা পাচ্ছি যে গতি জড়তা কিভাবে রয়েছে, গতিশীল অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি, এখানে হচ্ছে কি বল 5 নিউটন বল আমরা প্রয়োগ করলাম, এখানে হচ্ছে আমরা কত দিচ্ছি, এখানে হচ্ছে এই বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এদের লব্ধি বল হচ্ছে কি হলো বলতো, শূন্য হলো। যে এখানে 5 আর হচ্ছে কি এখানে এইদিকেও 5, বিপরীত দিকে 5, 5 হচ্ছে কি লব্ধি বল হচ্ছে শূন্য। অর্থাৎ হচ্ছে কি বলতো, এই যে হচ্ছে কি গতি জড়তা, অর্থাৎ হচ্ছে কি যে এই যে জড়তাটা আমরা পেয়েছি, অর্থাৎ হচ্ছে কি গতির যে জড়তা, অর্থাৎ গতি জড়তা সমানুপাতিক হচ্ছে কি ভরবেগ। ভরবেগটা সেটা হচ্ছে কিভাবে, আমি একটা উদাহরণ দেওয়া বোঝাবো যে গতির জড়তা, এইটা হচ্ছে গতি জড়তা। এই গতি জড়তা, এই গতির জড়তা হচ্ছে আমরা বুঝলাম যে এটা হচ্ছে স্থির জড়তা, আর এটা হচ্ছে কি গতি জড়তা, তাই না? ওইটা হচ্ছে আমরা বলতে। এখন গতি জড়তা কিভাবে ভরবেগের সমানুপাতিক, অর্থাৎ এইখানে হচ্ছে যে একটা দুই একটা বোন ব্যক্তি, একটা ব্যক্তি, তাই না? এইখানে যদি আমরা দিই এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই ব্যক্তির ওজন কত, এই ব্যক্তির ওজন হচ্ছে 50, আর এর ওজন হচ্ছে 80, আর এর ওজন কত, এর ওজন ধরে নিয়ে আমরা 50 কেজি, কিন্তু এর 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এ 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এর ভরবেগটা হচ্ছে কত, এর ভরবেগটা হচ্ছে 100 কেজি মিটার পার সেকেন্ড, এর গতিবেগটা কত 80 মিটার পার হচ্ছে কি বলতো সেকেন্ড, তাই না? আমরা গতি জড়তা দেখছি যে এর, এখন এর তাহলে ভরবেগটা কত হবে, এর ভরটা হচ্ছে 100, এর ভরবেগটা হচ্ছে 80, অর্থাৎ একে যদি হচ্ছে গতির পরিবর্তন হয় তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে, ওকে কম বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ গতি জড়তা হচ্ছে সমানুপাতিক হচ্ছে কি বলতো ভরবেগ। ভরবেগ আমরা আগেরটা গতি জড়তা, এটা হচ্ছে স্থির জড়তা, সমানুপাতিক হচ্ছে কি বলতো ভর। ভর যদি বেশি হয় তাহলে বল প্রয়োগ করতে হবে এটা বেশি, আর গতি জড়তার হচ্ছে কি ভরবেগ যদি বেশি হয় তাহলে হচ্ছে বল প্রয়োগ করতে হবে হচ্ছে কি এফোর্ট বেশি দিতে হবে, অর্থাৎ বল প্রয়োগ করতে হবে কি বেশি। তো এখানে দেখো যে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে কি, আমরা যেটা বলছিলাম যে বল সম্পর্কে আমরা আলোচনা করব, যে বলটা হচ্ছে কি, বলটা হচ্ছে একটা বাহ্যিক কারণ, বলটা একটা কি বলতো, বলটা একটা বাহ্যিক কারণ, তাই না? এই বল কাকে বলে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলা হয় বলতো বল বলে। আমরা লিখছি যে বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে
বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়। গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলা হয় বলতো? বল বলা হয়। যেমন ধরে নেই যে এই একটা বক্স, এই বক্সটা হচ্ছে ওজন 2 কেজি 20 কেজি, যা স্থির অবস্থানে রয়েছে। একে বল প্রয়োগ করে যদি এই অবস্থানে আনা হলো, তাহলে হচ্ছে স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে কি করলো? গতিশীল করলো। এখন গতিশীল করতে চায়টা কেমন? যে একটা ধরে নেই একটা ওয়াল, একজন ব্যক্তি এখানে আছে, এ হচ্ছে কি একে ধাক্কাচ্ছে, তাহলে এই দেওয়ালটার কোনো অবস্থানে কোনো পরিবর্তন রয়ে নেই, স্থির অবস্থায় রয়েছে, কিন্তু কে বল ঠিকই প্রয়োগ করছে। এটা হচ্ছে করতে চায়, এটা হচ্ছে করতে চাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটাকে গতিশীল করা যায়, আর ভরটা যদি বেশি হয়ে যায় তাহলে আসলে গতিশীল তাকে করতে পারছে না। অর্থাৎ হচ্ছে এই যে একটা কি বলতো একটা জড়তা, অর্থাৎ ভর, অর্থাৎ জড়তা পরিমাপ করা হয় কি বলতো? স্থির জড়তা পরিমাপ করা হয় তোমার এই ভর দ্বারা। ভর যত বেশি হবে স্থির জড়তা তত বেশি, ভর যত কম স্থির জড়তা তত কম। এখানে বল 20 কেজি, তাই স্মরণ ঘটছে বা স্থানান্তর করতে পারছে, কিন্তু এখানে হচ্ছে যদি 2000 কেজি হয় বা 2000 কেজি, অর্থাৎ এটাকে হচ্ছে আরো বেশি হতে পারে, এখানে পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে করেছে, আর এটা হচ্ছে করতে চায়। গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা হচ্ছে কি বলতো? করতে চায়। একটা ট্রেন এইভাবে রয়েছে, বা একটা ট্রেন ধরে নেই যে একটা ট্রেন, এইটি বগি, তাই না? এইটা হচ্ছে তার ইঞ্জিন। তো এখানে একজন মানুষ যদি হচ্ছে কি এর অবস্থান পরিবর্তন, এর অবস্থান, তার উদ্দেশ্য হচ্ছে কি এই ট্রেনটাকে সে থামিয়ে দেবে। সে সামনে দাঁড়িয়েছে, কিন্তু এটাকে সে কোনো মতেই থামাতে পারবে না, কারণ তার গতি আর এর বল আর এর বল হচ্ছে অনেক ডিস্টেন্স, তাই না? তো হচ্ছে এখানে সে হচ্ছে কি গতির, এখানে হচ্ছে কি সে গতির যে পরিবর্তন, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে, এটা হচ্ছে সে করতে চায়। এই যে বস্তুটা রেল ট্রেন আসলে মানুষের মধ্যে গতির পরিবর্তন করতে চায়। এখন একজন ফিল্ডার যদি একটা ক্রিকেটার বলকে দৌড়ে যাচ্ছে, এমন ভাবে যাচ্ছে যে বাউন্ডারি হয়ে যাবে, কিন্তু সেখানে টাচ করার পরিবর্তে বলটা হাত থেকে ছুটে গেছে, কিন্তু তার গতির পরিবর্তন হয়েছে, বাউন্ডারি আসলে পার করে নেয়। সেটা হচ্ছে গতির পরিবর্তন করে বা হচ্ছে সে গতির পরিবর্তন করে। আর এখানে হচ্ছে যে উদাহরণটা দেওয়া হলে এটা হচ্ছে কি করতে চায়।
তো আমরা আশা করি যে বলটা আরেকটা হচ্ছে লোকেন কি, এখানে আছে একটা বাহ্যিক কথা আসছে। বাহ্যিক কথাটা হচ্ছে লোকেন কি, অভ্যন্তরীণ একটা বল, বাহ্যিক একটা বল। একটা ট্রেন, একটা গাড়ি, একটা গাড়ি একটা গাড়ি এখানে একজন লোক এটা ড্রাইভ করছে। এখন গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে পরে ভিতর থেকে যত বল প্রয়োগ করুক কিন্তু গাড়িটার কোনো স্মরণ ঘটবে না। এটা হচ্ছে কোনো অভ্যন্তরীণ বল। এখন কোনো ব্যক্তি যদি এইটাকে ধাক্কা দেয় বা এই তাহলে হচ্ছে কি এর স্মরণ ঘটবে। এর জন্য এখানে যে ভিতর থেকে বল প্রয়োগ করা হলে সেটা স্মরণ ঘটবে না, বাহির থেকে বল প্রয়োগ করা হলে হচ্ছে কি বলতো স্মরণ ঘটবে। যার কারণে এখানে বাহির কথা টান হয়। অভ্যন্তরীণ বল ভিতর থেকে যদি আমরা ওইখানে দাঁড়ায় যদি কোনো বলকে ধাক্কা দেয়, যত দূরে ধাক্কা দেয় তাহলে সেখানে কোনো স্মরণ ঘটবে না। বা বাহির থেকে যদি এই ব্যক্তি যদি ভিতরে এইখানে ধরে ধাক্কা দেয় বাহির থেকে, তাহলে হচ্ছে স্মরণ ঘটবে। এটা হচ্ছে একটা হচ্ছে ভিতর থেকে যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল। যেটা হচ্ছে বাহির থেকে দেওয়া হলো সেটা হচ্ছে বাহ্যিক বল। অর্থাৎ স্মরণ কখন ঘটে, স্থির বস্তু কখন গতিশীল হয়, যখন তাকে বাহির থেকে বল প্রয়োগ করা হয়। বাহির থেকে ভিতর থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে তার কোনো স্মরণ ঘটে না। এখন এই যে এরপরে আছে কি স্পর্শ বল বা স্পর্শ বল। এইখানে যে 200 কেজি ভরের কোনো বস্তু একে হচ্ছে কি বলতো ধাক্কা দিচ্ছে, অর্থাৎ এটা স্পর্শ করার জন্য আর কি বল প্রয়োগ করা হচ্ছে। এই বলটাকে বলা হয় স্পর্শক বল। এবং উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হলো, ছেড়ে দেওয়া হলো ইচ্ছাকৃত ভাবে, সে অভিকর্ষ ত্বরণের জন্য আর অভিকর্ষ বলের কারণে হচ্ছে নিচের দিক নেমে আসবে। অর্থাৎ এই যে বলটা হচ্ছে এটা হচ্ছে কি বল, এটা অস্পর্শক বল। বা দুইটা চুম্বক মেরু পরস্পরকে যদি এখানে হচ্ছে কি দুটি বিপরীত মেরু, এ জায়গা পজিটিভ এ জায়গা নেগেটিভ, যদি পজিটিভ নেগেটিভ দিয়ে দেয় পরস্পরকে আকর্ষণ করবে। এটা স্পর্শ সারাই আকর্ষণ করবে। এবং পজিটিভ পজিটিভ দেওয়া হয় তাহলে বিকর্ষণ করবে, নেগেটিভ নেগেটিভ দেওয়া হলে এই দুটি বল, এই দুটি বলকে কি করবে, নেগেটিভ করবে, দূরে সরাই দেবে। অর্থাৎ এটা হচ্ছে কি অস্পর্শক বল। এখন এরপরে হচ্ছে সাম্য বল। সাম্য বল আর একটা হচ্ছে কি অসাম্য বল। সাম্য বলটা হচ্ছে কি, একটা বস্তুকে এইভাবে রাখা হলো, একে জাস্ট এই সোজাসুজি রাখা হয়েছে, এইখানে একটা বল লব্ধি বল কাজ করছে, এখানে একটা বল কাজ করছে। এখন দুই দিকে টানছে, কিন্তু এর যে মাঝখানে যে ধরে নেয় একটা পতাকা রাখা হয়েছে, যে এ ঠেলে এই দিক নিয়ে যাবে, এ ঠেলে এই দিক নিয়ে যাবে। এখানে কিছু লোক কাজ করছে, টানতেছে, হ্যাঁ কিছু লোক টানতেছে, এখানে কিছু লোক এইভাবে টানতেছে, দিকে কিছু এই দিকে টানতেছে। তাহলে টানার কারণে কিন্তু এই যে অবস্থান জাস্ট এই পতাকার এদিকেও নিতে পারছে না, ওদিকেও নিতে পারছে না। অর্থাৎ একাধিক বল এখানে প্রকাশ করছে নেট বল, কিন্তু নেট বল হচ্ছে কি হয়েছে লব্ধি বলটা হচ্ছে শূন্য, অর্থাৎ স্মরণ কোনো দিকে ঘটনা, এটা হচ্ছে সাম্য বল। আর যদি যে কোনো দিকে একদিকে চলে যেত, এর শক্তি যদি এর শক্তির চেয়ে বেশি হইতো, অর্থাৎ বে যদি বেশি বলে টেনে নিতে পারতো, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে অসাম্য বল বলা হতো। তাহলে আমরা স্পর্শক বল আর হচ্ছে কি অস্পর্শক বলটা আমরা জানতে পারলাম। এরপরে হচ্ছে কি মৌলিক নিউটনের আমরা যে প্রথম সূত্রটা কি, নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করতে বাধ্য না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর হচ্ছে কি বলতো চলতে থাকবে। অর্থাৎ বস্তুর নিউটনের প্রথম যে সূত্র, প্রথম সূত্রটা কি, বাহ্যিক বল প্রয়োগ করতে বাধ্য না থাকলে স্থির বস্তু কি থাকবে, স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাই নিউটনের প্রথম সূত্র থাকে বাহ্যিক বল প্রয়োগ করতে করিতে বাধ্য না থাকিলে স্থির বস্তু
বাধ্য না থাকিলে স্থির বস্তু স্থির থাকবে। গতিশীল বস্তু সমবেগে একই সরল পথে একই সরল রেখায় চলতে থাকবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকা মানে কি? জড়তা। আর সরল পথে চলতে থাকা মানে কি? বল। অর্থাৎ এই প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের গুণগত ধারণাটা কি বলতো পাওয়া যায়। এখন বল, মৌলিক বলটা হচ্ছে কয়টা? আমরা যে বলগুলো দেখো, স্পর্শ বল দেখলাম, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল। এখন হচ্ছে মৌলিক বল। মৌলিক বলটা হচ্ছে কি? যে বল স্বাধীন বা মূল, যে বল অন্য বল হইতে উৎপন্ন নয়, কিন্তু অন্য কোন বল এই বল হইতে উৎপন্ন, তাহলে হচ্ছে একে বলা হবে কি বল বলতো? মৌলিক বল। অর্থাৎ এই অন্য বল অন্য কোনো বল হইতে উৎপন্ন নয় যে বলটা, অর্থাৎ অন্যান্য বল এই বলের হচ্ছে কি রূপ প্রকাশ করে, তাকে বলা হয় কি বলতো? মৌলিক বল। মৌলিক বল হচ্ছে চারটি। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। আমরা পরবর্তী ভিডিওতে এই মহাকর্ষ, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।